দেখো আজকে আমি চলে এসেছি আমাদের বাগানে আপনাদের কাছে একটা নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কলা, কাঁচকলা, একদম গাছে কলা একদম হাত দিয়ে রেখেছি, আর যেটা আমি কিন্তু পাড়তে পারবো হাত দিয়ে। আর সেই কলাটা কিন্তু আমরা সবাই কিন্তু অপছন্দ করি, কলা খেতেই চাই না। আর সেই কলা দিয়ে এমন ধরনের একটা রেসিপি বানাবো, সবাই কিন্তু খাবো কিন্তু বুঝতেই পারবো না যে এটা কলা দিয়ে বানানো। আর সেটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম মজার রেসিপি। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করুন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। আর আমাদের এই বাড়িতে কিন্তু কলা দেখো পুরো পাক ধরেছে, এই এগুলো পুরো সম্পূর্ণ খাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু খাচ্ছে না কেউ। আর সেই কলাটা আজকে পেড়ে নেবো, আর পেড়ে নিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবো। আজকে বেশ খানিকটা পেড়ে নেবো, 3টে পেড়ে নিয়েছি আর 4টে, আর একটা পেড়ে নেবো, মোট 5টা। মোট 5টা পেড়ে নিয়েছি, আর এই 5টাই কিন্তু আমার আজকে হয়ে যাবে। আর কলাগুলোর আঠাটা দেখুন, শুধু সবে পাড়া তো গাছ থেকে, আর এই আঠা এত বাজে যে নতুন জামা পরে পুরাতন যে জামাই লাগবে কিন্তু দাগটা কিন্তু চকচক করবে পুরো, এমন আটাটা। আর এটা কিন্তু এই কলাটা যখন পাড়া যায়, কাঁচা কলা সাবধান একটু পারলে কিন্তু ঠিক থাকে, কিন্তু জামা কাপড়ে পরলে সেই জামা কাপড় পুরো নষ্ট হয়ে যাবে। এইভাবে পিচ করে কেটে নেবো, আর কেটে কিন্তু জলে দিয়ে দিচ্ছি। কড়াতে জল নিয়েছি, সেটা দিয়ে দেবো জলে। গরম জলের মধ্যে কলাগুলো সেদ্ধ করে নেবো, খোলা শুদ্ধ। আর কলা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, 2-3 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর একটু চাপা দিয়ে দেবো। আর 2টো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো কুচি করে কেটে নেবো। আগে কেটে নিচ্ছি, ধুয়ে নেবো পরিষ্কার করে। এই যে পেঁয়াজের গায়ে কালো নোংরা আছে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। আর পেঁয়াজটা কুচি একদম ধুলো করে কেটে নেবো। আর তার জন্য পেঁয়াজের মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি এইভাবে। থালাটা খুলে নিয়েছি, 2-3 মিনিট মতো সেদ্ধ করেছি। আর কলাগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই চুবিতে কলা সেদ্ধগুলো সব নিয়ে নিচ্ছি। আর যে কলা সেদ্ধ করেছি, কড়ার একেবারে অবস্থা দেখুন, একদম চারিদিকে কালো হয়ে গেছে। এবার খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। গরম হয়ে গেছে তেলটা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর জিরেগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কষা। আর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচা, আর দিয়ে দিচ্ছি রসুন কোচা। আর রসুন কোচা দিলে কিন্তু খুব ভালো লাগে ভাজা জিনিসের মধ্যে। আর দিয়ে দিচ্ছি রসুন কোচা।
আর পেঁয়াজের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। এখনো কিন্তু গরম আছে খুব। আর কলাগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি। আর কলাগুলো এইভাবে একটু হাত দিয়ে দিয়ে এগুলো ভালো করে একদম ইয়ে করে নেব। এবার কলা সিদ্ধ করা এগুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ আর কলা সিদ্ধ ভালো করে নাড়িয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ ভাজার আমার লবণ দেওয়া আছে তার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর এগুলো পেঁয়াজ ভাজার মধ্যে ভালো করে কষিয়ে নেব। এবার এটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার হাতে আছে ভাজা মশলা, জিরে আর ধনে আস্ত ধনে গুঁড়ো, আর সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হাত দিয়ে আরেকবার মাখিয়ে নিয়ে তারপরে একদম গোল গোল করে ভেজে নেব জিনিসটা। এখানে খানিকটা তেল দিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে। আর এখানে দুটো মতো ডিম নিয়ে নিচ্ছি, এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। আর একটু দিয়ে দেবো লবণ, আর লবণ দিয়ে এটা ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা। ডিমটা ফাটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু একটু গোল গোল করে সেভ করে নেব। ঠিক এরকম করে গোল করে নিয়েছি।
কলার এগুলো কিন্তু গোল গোল শেপ দেওয়া আছে, শেপ দেওয়া হয়ে গেছে। আর দেখতে কিন্তু এখনই কিন্তু কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এবার ভেজে নেব, ডিমে তেনে বুড়িয়ে এটা পুরো ডিমে তেনে ডুবিয়ে দেবো, দিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে দিয়ে দেবো, দিয়ে দেবো তেলের মধ্যে। এবার কড়ার মধ্যে যতটুকু ধরবে ততটুকু দিয়ে দেবো। কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এবার এগুলো তুলে নেব। আমার কলের রেসিপিটা একদম বানানো হয়ে গেছে, আর দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই কলাটা কিন্তু আমরা খেতে খুব পছন্দ করি না, কিন্তু এইভাবে বানালে বাড়ির লোক জানতেই পারবে না যে এটা কলা দিয়ে বানানো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে।